কালোজাম বানানোর রেসিপি। কালোজাম বানানোর জন্যই আমাদের নিয়ে নিতে হবে 1 লিটার খাঁটি গরুর দুধ। এই দুধ থেকে কোনো কিছু উঠিয়ে নেওয়া যাবে না, খাঁটি গরুর কাঁচা দুধ হতে হবে। দুধ থেকে ছানা তৈরি করার জন্য আমাদের লাগবে ভিনেগার। বাজারে যে ছোট সাইজের ভিনেগার পাওয়া যায় তার 3 সিপি ভিনেগার নিয়ে নিব। ভিনেগার সরাসরি দিয়ে দেওয়া যাবে না, ভিনেগারের সাথে সম পরিমাণ পানি অ্যাড করে নিতে হবে। পানি অ্যাড করে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। এই সময় চুলার আঁচ মিডিয়ামে রেখে 10 থেকে 15 মিনিট দুধকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। দুধ যেন সর না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে এবং সাবধানতার সহিত জাল দিতে হবে। দুধ বেশি জাল হলে পড়ে যাবে। দেখুন দুধটা ফুটে উঠছে অনেক আগে। তারপর এখন আমরা এই মুহূর্তে গ্যাসের চুলাটা বন্ধ করে দিলাম এবং এভাবে 2 মিনিট নাড়তে থাকবো। দুধটা সরাসরি আগুন থাকা অবস্থায় ভিনেগার অ্যাড করা যাবে না। একটু ঠান্ডা হওয়ার পরে আমরা ভিনেগার অ্যাড করতে থাকবো। যা ভিনেগার বানিয়েছিলাম সব ভিনেগার একবারে দিয়ে দেওয়া যাবে না, আস্তে আস্তে ভিনেগার অ্যাড করতে হবে। 2 থেকে 4 বার অ্যাড করে নিলে ফলাফলটা ভালো পাওয়া যাবে এবং সুন্দর করে ভিনেগার অ্যাড করে মিশিয়ে নিতে হবে, নাহলে ভিনেগার কাজ করবে না। দেখুন ছানা কাটতে শুরু করে দিছে। কাটতে কাটতে যখন দুধের কালার আর থাকবে না, ছানা এবং পানি হয়ে যাবে, তখন আমরা এটাকে একটা সুতির কাপড়ে সেঁকে নিব। দেখুন এই মুহূর্তে আমাদের ছানাটা পুরোটা কেটে গেছে। সুন্দর ছানা এবং পানি বোঝা যাচ্ছে যে আর দুধ নেই। তখন আমরা সেঁকে নিলাম। সাথে জল ঝরিয়ে এর সাথে কিছু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে, যেন অতিরিক্ত ভিনেগার চলে যায় এবং ছানাটা ঠান্ডা হয়ে যায়, নইলে ছানার টক স্বাদটা থেকে যাবে ভিনেগারের। আস্তে আস্তে চেপে পানি বের করে নিতে হবে, বেশি চাপা যাবে না। এর বেশি না চেপে আমরা এর উপরে একটি ভাড়া দিয়ে 30 মিনিট রেখে দিলাম। এরপর ছানাটাকে আমরা হাতের তালু দিয়ে সুন্দর করে 8 থেকে 10 মিনিট মেখে নিব। দেখুন আমার ছানা অনেক সুন্দর হয়েছে, ঝরঝরে, কোনো পানি নেই এবং শুকিয়েও যায়নি, বেশি পানি নেই এবং শুকিয়েও যায়নি। অনেক সুন্দর একটি ছানা আমাদের পেস্ট করা হয়ে গেছে। এখন নিয়ে নিব 1 চামচ সুজি, 1 কাপ ময়দা, 1 চামচ গুঁড়া দুধ, 2 চামচ চিনি, সাথে নিব সামান্য পরিমাণ বেকিং সোডা। নিয়ে এই সমস্ত পরিমাণের সাথে 2 চামচ
সয়াবিন তেল নিব। সয়াবিন তেলের পরিবর্তে আপনি চাইলে ঘিও ব্যবহার করতে পারেন বা অন্য কোনো ভোজ্য তেল ব্যবহার করা যেতে পারে। এই সব মিশ্রণ সুন্দরভাবে আস্তে আস্তে মেখে নিব। দরকার হলে কিছু পানিও অ্যাড করা লাগতে পারে। আমাদের সামান্য পানি অ্যাড করছে, দেখেন সুন্দর একটা মোল্ড হয়ে গেছে। এটাকে আমরা 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব, ঢেকে রাখবো। এই ফাঁকে আমরা শিরাটা তৈরি করে নিই। আমি ব্যবহার করছি 3 কাপ চিনি এবং তার ডবল পানি ব্যবহার করে পাতলা একটা শিরা তৈরি করে নিয়েছি। চিনি শিরাটা জাল হয়ে গেলে, মানে সমস্ত চিনি গলে গেলে জালটা বন্ধ করে রাখতে হবে। দেখুন বেশি ঘনও না পাতলাও না, সুন্দর একটা শিরা তৈরি হয়েছে। এখন আমরা যে আমাদের 30 মিনিট আগে যে প্রস্তুত করে রাখা মোড় সানা, সেটার সাথে সামান্য ঘি নিয়ে হাতে মেখে সুন্দর সুন্দর বল তৈরি করব। আমাদের প্রয়োজনীয় সাইজ অনুযায়ী, যে যেমন খেতে পছন্দ করেন তাই সে অনুযায়ী বল তৈরি করে নেবেন, বা যেমন শেপ চান তেমন তৈরি করে নিতে পারেন। কেউ লম্বা বা গোল তৈরি করে নেওয়া যায়। সুন্দর লেচি কেটে সুন্দর সুন্দর বল তৈরি করে নিয়েছি। বলে কোনো ক্র্যাক থাকবে না বা ফাটা থাকবে না, ফাটা থাকলেই ফেটে যাবে। দেখুন সুন্দর বল হয়েছে। বলগুলো ভেজে নিচ্ছি ডুবো তেলে। বলগুলো ভেজে আস্তে আস্তে সুন্দর ব্রাউন কালার হবে, তখন আমরা উল্টিয়ে দিলাম। মিষ্টিগুলো চমৎকার, অনেক ছোট ছোট সাইজ নিয়েছিলাম কিন্তু মিষ্টিগুলো ফুলে অনেক বড় হয়েছে, সুন্দর ভাজা হয়ে গেছে। এখন এটাকে আমাদের প্রস্তুতকৃত ছানা শিরার সাথে শিরায় দিতে হবে। শিরায় দেওয়ার জন্য মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে, রেডি হয়ে গেছে। শিরা অনেক আগে রেখে দিয়েছিলাম, তাই শিরাটা ঠান্ডা হয়ে গেছে। তাই শিরার পাশের চুলায় আমি জাল দিচ্ছি সামান্য, যাতে হাতে সয় এরকম জাল হচ্ছে। এখন সমস্ত মিষ্টিগুলো শিরার মধ্যে দিয়ে দিব। শিরাটা হচ্ছে হাতে সবে এরকম গরম, বেশি গরম না। এখন চুলার আঁচ মিডিয়াম করে ঢেকে দিয়ে 10 মিনিট জাল দিতে হবে, অপেক্ষা করতে হবে। চুলার আঁচ মিডিয়াম করলাম এবং ঢেকে দিলাম। 10 মিনিট জাল হবে সুন্দর। মিষ্টিগুলো আস্তে আস্তে আরো বড় হতে থাকবে। দেখুন মিডিয়াম আঁচ, দেখুন খুলে দেখাচ্ছি। সুন্দর মিষ্টিগুলো অনেক বড়, আরো যেটা ছিল ভাজার সময় তার থেকে কিছুটা বড় হয়ে যাচ্ছে। এই মুহূর্তে জালটা বন্ধ করে দিব এবং 8 থেকে 10 ঘন্টা রেস্টে রেখে তা খাওয়ার জন্য বের করব। ধন্যবাদ সবাইকে।